যে টাকা বাড়তি টাকাটা এটা কি কাউন্টারে বিক্রি করতেছে এই টাকা? কাউন্টার থেকে বলতে আছে 1500 টাকা, আচ্ছা 800 টাকা। আচ্ছা কাউন্টারে বিক্রি করা রাইট মানে কত টাকা? আমরা দেখছি 200 টাকা পর্যন্ত কাটতে আছে। আচ্ছা 200 টাকার পরে হঠাৎ 400 টাকা, 400 টাকা পরে 800 টাকা, পরে দেখি 1500 টাকা। আচ্ছা 200 টাকার টিকিট পরে আর আমরা টিকিট কাটতারি নাই, এই জায়গায় 400 পরে 800। 200 টাকার টিকিটে 200 হয়েছে প্রথম, 200 পরে 400, 400 পরে 800, 1500 এমনি বসতেছে, মানে দাপে দাপে বাড়তেছে। এখন কি টিকিট দেয় না বন্ধ করে দিয়েছে ওরা? শৃঙ্খলা হয়েছে, পুনর্বান্নে এও করছে, বাংলাদেশ করছে। মানে কাউন্টার ভাঙচুর করছে, এটা কারা করছে? দর্শক কারা করছে এগুলো? দর্শক মিলে এসে উদ্ধার থেকে খেলা দেখতে আসছে। যেহেতু খেলা দেখতে হলে তো একটু বিশৃঙ্খলা হবে। 200 টাকার টিকিট। আপনি যে খেলা আজকে দেখতে পারলেন না, তা আপনার অনুভূতিটা কি? আমার অনুভূতি কি, আমি তো এখন চলে যাচ্ছি, এখন আর খেলা দেখতে পারতেছি না। কটার দিকে আসছেন আপনি? পারতেছি না, এই জন্য চলে যাচ্ছি। কটার দিকে আসছিলেন আপনি? এখানে আসছেন কটা বাজে? কাউন্টার দিকে আছে 4টা বাজে। 4টে বলতে এখন কোনো টিকিট পান নাই। না, এখনো টিকিট নেই। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে দর্শক যারা আছে টিকিট না পেয়ে হতাশ হয়ে তারা কিন্তু যার যার গন্তব্যে চলে যাচ্ছেন। আপনার কি মানে কেমন লাগতেছে টিকিট পান নাই? আশা করে খেলা দেখতে আসছি, কিন্তু দেখতে পারলাম না, এটাই তো আর কি করা যাবে। আপনি যে টিকিট পান নাই, আপনার কি অনুভূতিটা কি? আসলে খুবই দুঃখজনক বিষয়টা যে আমরা অনেক দূর দূরান্ত থেকে আমরা সবাই খেলা দেখার জন্য আসছিলাম। এখানে যখন আসলাম, আসার পরে দেখলাম যে এখানকার টিকিট যেটা মূল্য তার থেকে দ্বিগুণ মূল্যে বিক্রয় করা হচ্ছে। তারপরে কিছু ছেলে পেলে আন্দোলন বা কথা বললো যে আমরা যে টিকিট ন্যায্য মূল্য নিতে চাই, তবে তারা সেটা একটু কমায় নেই। পরবর্তীতে ছেলেপেলে যখন উত্তেজিত হয়ে উঠছে, তখন তারা টিকিট কাউন্টার বন্ধ করে দিয়ে চলে গেছে। আসলে দুঃখজনক বিষয় যে আমাদের দেশে খেলা হবে, আমাদের দেশের খেলা হবে, বাইরের দেশের ছেলেপেলে খেলতে আসবে, আমরা সেটা উপভোগ করবো। এতটুকু সুযোগ যদি আমরা না দেই, তাহলে আমাদের টিকিট কেন রাখি হবে? কেন এই বছরে বছরে আমরা 900 কোটি টাকার, 100 কোটি টাকার, 1000 টাকা কোটি টাকার এগুলো টাকা দিয়ে আমরা কি করবো? আসলে এগুলো খুবই দুঃখজনক বিষয়। কি ভাই, আপনারা কিছু বলছেন না? দেশের সরকার, আমাদের নাগরিক হিসেবে এটা আমাদের কর্তব্য বা আমাদের দায়িত্ব, আমাদের একটা অধিকার আছে যে আমরা খেলা দেখবো, আমরা দেশের ছেলেপেলে খেলবে। আমার সেই টিমে বাড়ি, আমি আসছিলাম বরিশালে, আমি ভাই খেলা দেখি, সেই জন্য আমি বগুড়া থেকে চলে আসছি, রাজশাহী নেই, বরিশালের খেলা দেখবো। এখানে আসার পর যা দেখলাম যে বাংলাদেশের জোর যার মূলত মূল্যটা ঠিক এখানে তারা এখানে কোনো প্রকারে আমাদেরকে তারা ঢুকতে দেবে না, কারণ তাদের বাপদাদার সম্পদ আছে, আমাদের নাই, তাদের ক্ষমতা আছে, আমাদের নেই। আমরা সাধারণ মানুষ হিসেবে নিরাপত্তা না পাই, এ দেশে থাকার আমাদের অধিকার নেই। আমরা কিন্তু দেখতে পেয়েছি যে টিকিট কাউন্টার এখানে বিশৃঙ্খলা বা কাউন্টার ভাঙচুর করা হয় নাই। তারা যখন বলছে যে 200 টাকার টিকিট 400 টাকা, 400 টাকা সর্বনিম্ন টিকিট 800 টাকা, তাহলে আমরা বেকার পোলাপান যারা লেখাপড়া করি, শ্রমহীন মানুষ, আমরা যখন খেলা দেখতে আসছি, কত টাকাতে আমরা টিকিট কাটবো? তাদের 800 টাকার মূল্য টিকিট, তাদের এমন করা উচিত ছিল যে যারা ছাত্র মানুষ, স্টুডেন্ট, তারা কর্ম করে না, তাদেরকে আমরা এইভাবে দিব 500 টাকার টিকিট 400 টাকায়, 400 টাকার টিকিট 300 টাকায়, এভাবে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দেওয়া উচিত ছিল। কিন্তু তাদের মাথায় কখনো এই সেন্সটা ঢুকে নাই। তারা সর্বদাই নিজের পাওয়ার আমাদের এখানে সময় যখন আমরা বিসিবি মানে কি বলতে চান এই টিকিট যে ব্ল্যাকে বা বেশি দামের? আসলে আমাদের বস্তু করে রাখলাম, এটা খাসটা টাকানো যায় না, এরকম অবস্থা আমাদের দেশে। আমরা তাদেরকে দুধ বাদ দিয়ে যেন সাপ পালতেছি, আমরা দুধ বাদ দিয়ে সাপ পালতেছি। কখনোই আমরা মানুষ হিসেবে কুমিল্লা থেকে আসছি, অনেক দুর্যোগের মধ্যে আসছি আমরা। তারপরে মানে অনিয়মের কারণে আমরা অনেক দর্শকই আজকে খেলাটা দেখতে পারি নাই। ঠিক আছে, কুমিল্লা থেকে আসছি আমরা অনেক কষ্ট করে, দেখেছি অনেক সিন্ডিকেট আছে আমাদের যে দর্শক, গ্যালারি দর্শক সমস্ত গ্যালারি কি ভরে গেছে? ভরে নাই। আপনি টেলিভিশনে দেখেন গ্যালারি অনেক ফাঁকা আছে, কিন্তু কেন টিকিট পাইকা তারা বিক্রি করতেছে না? এটা আমাদের অভিযোগ। মানে অনেক অনিয়ম বাংলাদেশি বিপিএল অনিয়ম হয়, আন্তর্জাতিক বড় বড় লিগ গুলো হয়, তাহলে এগুলো কি হবে? এটার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশ পৃথিবী বোর্ডের যারা আছে, তারা প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, সেহেতু যে ভালো একটা উদ্যোগ নেয় যে মানে টিকিট মানে এই বাংলাদেশি ন্যায্য মূল্যে বিক্রি করা, এবং টিকিটের যে এগুলো আছে সিন্ডিকেট, মানে বাংলাদেশ সমস্ত জায়গায় যে একটা দালাল, মানে একটা দালাল দালাল চক্র, মানে দালাল ছাড়া কিছু হয় না। টিকিট কিনতে আসলেও এখানে দালাল মানে খুঁজতে হয় যে দালাল আপনারা একটা টিকিট দেন। মানে এই নিয়ম আমরা একটা সমাধান চাই। লোক অনলাইনে বুক করার পরে এখানে এসে তাদেরকে গেটের মধ্যে ঢুকতে পারতেছে না, এটা কার দোষ? বিজেপি 900 কোটি টাকা কোথায় যায়, কাদেরকে দেয়?